রাজপথে দাঁড়িয়েই এই রাজপথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। পার্কিং নিয়ে বচসা, তার জেরে অ্যাপ ক্যাব চালক তাকে পিটিয়ে খুন হতে হলো এবং সিসিটিভিতে ধরা পড়েছে 5 অভিযুক্তের ছবি, যাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলাও রুজু হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এ কোন কলকাতা? কেন অসহিষ্ণু হয়ে পড়ছি আমরা? এত অসহিষ্ণুতা কেন? বিস্তারিত খবর, আপনাদের বিস্তারিত প্রতিবেদন তুলে ধরবো এই মুহূর্তে আপনাদের সাথে। দেখুন। এখানে 4-5 জন মিলে দাদাকে অ্যাটাক করে দাদাকে মারছে। তো অবভিয়াসলি আমি দৌড়িয়ে এসে দাদাকে বাঁচাতে চেষ্টা করি, ওখান থেকে দুজন এসে আমাকে ধরে আমাকেও মারে। তো ওরা জিজ্ঞেস করেছে স্কুটিটা কি তুমি সরিয়েছো বা তুমি ফেলেছো? তো দাদা বলছে আমি ফেলিনি, হয়তো আমি হ্যাঁ বাস এতটুকু কথাতে গামছা চোখের মধ্যে বেঁধে 5-6 জন মিলে মেরেছে। সামান্য পার্কিং নিয়ে বচসা, তার জেরে পিটিয়ে খুন। বিজয়গড়ে মদ্যপ যুবকদের মারে মৃত্যু হলো এক ক্যাব চালকের। গাড়িটা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তার থেকে পিছিয়ে গাড়িটাকে রাখতে গেলে গলির মুখটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, কিন্তু পেছনে স্কুটার দাঁড়িয়ে আছে, গাড়িটা কোনোভাবেই পেছনো যাবে না। এই অবস্থায় স্কুটারের চালক তার সঙ্গে এই ক্যাব চালকের বচসা, সেই বচসা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছলো যে 5 জন মদ্যপ যুবকের এলোপাথারি কিল চর ঘুষিতে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি ক্যাব চালকের মৃত্যু হলো। এই ঘটনায় গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য। গাড়ি যেখানে রাখে ওখানে স্কুটিটা রাখা ছিল, দাদা যখন গাড়ি নিয়ে এসছে ওখানে স্কুটিটা রাখবে করে সেখানটায় তখন এসে দেখেছে একটা স্কুটি রাখা। তো গাড়িটা সরিয়ে দাদা ভেবেছে স্কুটিটা সরিয়ে গাড়িটা ওখানে রেখে দেবে। তো যথারীতি স্কুটিটা লক করা ছিল, সরাতে পারেনি, হয়তো স্কুটিটা পড়ে গেছিলো। ঠিক আছে, ওদের এসে যে স্কুটি পড়ে গেছিলো, দাদানিকে আছাড় মেরেছে, এই করেছে সেই করেছে। আমার কাছে ভিডিও এভিডেন্স আছে, স্কুটিতে সাইড মিররটা পর্যন্ত ভাঙেনি। গুরুতর আহত অবস্থায় ক্যাব চালক জয়ন্ত সেনকে প্রথমে বিজয়গড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কেপিসি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়, সেখানেই মৃত্যু হয় তার। কিছুদিন আগে এখানে একটা ঝামেলা হয়েছিল, তো জামাইবাবুকে কিছু ছেলে মারধর করেছিল। তা করার পরে পরের দিন সকালবেলা আমরা হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যাওয়ার পরে যাই হোক, হসপিটালে ডাক্তার বলছিল যে পেটে কিছু একটা সমস্যা হয়েছে, কিছু একটা কন্ডিশন হয়েছে, কিছু ফেটে গেছে হয়তো বলছিল। তো ডাক্তারকে বললাম অপারেশন করতে, তা ডাক্তার অপারেশন করলো। অপারেশন করাতে বললো যে পেটের ভিতরে নাকি কি গল ব্লাডার না খাবারের থলি কিছু একটা ফেটে গেছে। যাই হোক, আপাতদৃষ্টিতে শান্ত ভদ্র এলাকা, এখানে অভিজাত মহল্লায় একাধিক ফ্ল্যাট বাড়ি, চওড়া রাস্তা, তার মধ্যেই সন্ধে নামার পর বিশেষ করে রাত যত গভীর হয় ততই বহিরাগতদের আনাগোনা। সেখানে অবাধে মদ্যপান, অশ্রাব্য গালিগালাজ সহ নানান অসামাজিক কাজের ভুরি ভুরি অভিযোগ। এই অবস্থায় এই ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ এবং এই এলাকাবাসীর একযোগে বক্তব্য, যেভাবে নিরীহ এবং পাড়ায় সবার সঙ্গে মিশুকে ওই ক্যাব চালককে কার্যত পেটে লাগাতার ঘুষি মারতে মারতে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, তারা এর সুবিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তি চান। মারধর যে করেছিল একজনের নাম আমরা জেনেছি, ওর নাম অনিব্রত দাস। অনিব্রত দাস, তার বাড়ি হচ্ছে যা আমরা যা অ্যাড্রেস পেয়েছি, কারণ এইখানে তার একটা ফ্ল্যাট, এখানে একটা বাড়ি কিনেছে। মানে খুবই যা খবর শুনেছি সে খুব একটা সোশ্যাল না। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে অভিযুক্তদের ছবি। 5 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে যাদবপুর থানার পুলিশ। বর্ষবরণের রাতে সল্টলেকের মহিষবাথানে ডেলিভারি বয় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। এবার দক্ষিণ কলকাতার বিজয়গড়ে পিটিয়ে খুন করা হলো ক্যাব চালককে। পরপর খাস কলকাতায় এমন ঘটনায় হতবাক শহরবাসী। ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।